বন্ধুরা, আজ আমি শীতের মধ্যে তোমাদের জন্য নরম তুলতুলে পোয়া পিঠা নিয়ে হাজির হয়েছি। দেখে নাও কিভাবে আমি এই পিঠেটি তৈরি করি। দেখা যাক কিভাবে আজ আমি নরম তুলতুলে পোয়া পিঠাটা তৈরি করছি। তোমরা প্রত্যেকেই বাসায় এটি ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পিঠা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি দিয়ে দিচ্ছি আরো 1 কাপ ময়দা, মানে 2 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা যে যার আন্দাজ মতন দেবেন। কেউ কেউ মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, পোয়া পিঠে মিষ্টি হলেও অনেকে পছন্দ করে, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। এরপর সমস্ত মিশ্রণগুলোকে এক করে দিতে হবে, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এই মিশ্রণটিকে মাখিয়ে নেব হ্যান্ড উইকের সাথে। এইভাবে করে নিতে হবে মিশ্রণটিকে, কিন্তু খুব বেশি পাতলা যেন না হয়, আবার খুব বেশি গাঢ় যেন না হয়। যে দেখুন, আমাকে এখন এখানে আরো একটু ঈষৎ উষ্ণ জল দিতে হবে। এই জন্যই বলছি অল্প অল্প করে আপনারা জল দিতে থাকবেন। বেশি দিয়ে দিলে একবারে খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন পিঠাটা মোটেই খেতে ভালো হবে না, আর তেলের থেকে জলের মধ্যে ওটা ছড়িয়ে পড়বে। দেখুন, এবারে আমার এই মিশ্রণটি রেডি। দেখুন এই রকম, এই অবস্থায় মিশ্রণটি কিন্তু রেডি। আর এই অবস্থায় আমি এটিকে রেখে দেব অন্তত পক্ষে 15 মিনিট। একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা 15 মিনিট পরে দেখে নিই মিশ্রণটি এখন কোন পর্যায়ে আছে। একটু নাড়িয়ে দেখে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো। সুজি ছিল, সেই কারণে একটু ফুলে উঠেছে। এখন দেখুন মিশ্রণটি একদম রেডি। চলুন তাহলে এবার আমরা পিঠাটা করে ফেলি। এবার আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি। লোহার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে সাদা তেলটা ভীষণ ভালো করে গরম করে নিয়ে একদম স্টিমে করে রেখেছি। এবার আমি পিঠাগুলো একটা একটা করে ছাড়বো। এবার আমি একটি মেজারমেন্ট হাতা দিয়ে মালপোয়াগুলো একে একে ছাড়বো। আমি একটা করেই করব, আর এই হাতাটা এই কারণে নিয়েছি, মালপোয়াগুলো সব সেম সাইজের হবে এই কারণে। এইভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে। এক পিঠ যখন হয়ে যাবে, আস্তে করে আমি আরেক পিঠ করে দেব। দেখুন এইভাবে মালপোয়ার কালারটা আস্তে আস্তে একটু ব্রাউন শেড হবে। দেখে নিন আমার পোয়া পিঠাটা একদম রেডি। এবার আমি পোয়া পিঠাটাকে তুলে নেব। এইভাবে আমি একে একে বাকি পিঠেগুলো করে ফেলছি। চলুন তাহলে দেখে নিই আজ আমাদের পোয়া পিঠা কিরকম দেখতে হলো। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পোয়া পিঠাটা। আপনাদের যদি এই পোয়া পিঠাটা ভালো লেগে থাকে তাহলে
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না প্লিজ।